আপনিও যদি ভাবেন একটা ভালো বডি বানানোর জন্য জিমে যাওয়া দরকার, তাহলে আপনিও বাকিদের মতোই ভুল করছেন। আসল সত্যটা হলো আপনার বডি দামি দামি মেশিন সম্পর্কে কেয়ারই করে না। এটা শুধু স্ট্রেসের উপর কেয়ার করে। সেটা আপনি দামি মেশিনে দিন অথবা নিজের বডি ওয়েট দিয়ে দিন। আজ আমি আপনাদের প্রমাণ করে দেব যে আপনিও ভালো বডি বানাতে পারবেন, শুধুমাত্র বাসায় বসেই, জিম ছাড়াই এবং অজুহাত ছাড়াই। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি হয়তো এর আগে অনেকবার শুনেছেন বা ভেবেছেন, ভাই আমিও সিরিয়াসলি ওয়ার্কআউট করা শুরু করব যখনই জিমে জয়েন করব, অথবা পরের সপ্তাহ থেকেই জিম শুরু করব। কিন্তু সপ্তাহ থেকে মাস হয়ে যায়, তখন টাকাও অজুহাত হয়ে যায়। মনে হয় টাকা খরচ করে কি হবে, আর জিম বাসা থেকে দূরে হলে তো অজুহাত তো আছেই। আর এভাবেই মোটিভেশনও ধীরে ধীরে চলে যায়। কিন্তু এদিকে আবার আপনি যখন ইনস্টাগ্রাম স্ক্রোলিং করতে করতে যখন কোনো মাস্কুলার বডি দেখেন, তখন আপনিই ভাবেন, ইস যদি আমার এমন একটা জিম থাকতো, আমিও এরকম বডি বানাতাম। কিন্তু আসল সত্যটা কেউ বলে না যে জিম কখনো মাসল বানায় না। কনসিস্টেন্সি অর্থাৎ হাল না ছেড়ে প্রতিদিন ওয়ার্কআউট করাই মাসল তৈরি করে। আর বাসায় ওয়ার্কআউট করলে এই কনসিস্টেন্সি মেনটেন করাও সহজ হয়। বেশিরভাগ মানুষই মনে করে যে আপনি ভারী ভারী ওজন ওঠানো ছাড়া মাসল বানাতে পারবেন না। এটা সব থেকে বড় ভুল ধারণা। মাসল তৈরি হয় যখন আপনি প্রোগ্রেসিভ ওভারলোড করেন, মানে আপনার মাসল প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই চ্যালেঞ্জ আসতে পারে মোর রেপস, অর্থাৎ আজকে আপনি যদি একটি সেটে 10টা পুশ আপ দিতে পারেন, তাহলে পরবর্তীতে যখন এই এক্সারসাইজ করবেন তখন 11টা অথবা 12টা পুশ আপ দিবেন। স্লোয়ার টেম্পো, অর্থাৎ যখনই আপনি নিচের দিকে যাবেন, যেমন পুল আপ এর সময় শরীর নিচের দিকে নামার সময় 3 থেকে 4 সেকেন্ড লাগানো, এবং উপরে ওঠার সময় তাড়াতাড়ি ওঠা। হার্ডার ভ্যারিয়েশন, অর্থাৎ যদি আপনি এক সেটে 10টা পুশ আপ দিতে পারেন, তাহলে আপনি তার থেকে একটু কঠিন এক্সারসাইজ ডিক্লাইন পুশ আপ দিতে পারেন। লং হোল্ডস, অর্থাৎ সব থেকে কঠিন পজিশনে একটু থেমে থাকা, যেমন পুশ আপের সময় যখন আপনার বুক ফ্লোরের কাছাকাছি আসে তখন 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করা, তারপর ওঠা। বেটার কন্ট্রোল, অর্থাৎ প্রতিটি এক্সারসাইজ সঠিক ফর্মে করা। আপনার মাসল জানে না যে ডাম্বেল কি, মাসল শুধু স্ট্রেস চায়, যা পেলে মাসল গ্রো হবে। আসলে হোম ওয়ার্কআউট কাজ করা বন্ধ করে দেয় না, আমরা একই জিনিস বারবার করতে থাকি। এতক্ষণ তো আমরা কিভাবে এক্সারসাইজ করলে মাসল বাড়াবো সেটা জানলাম। চলুন এখন আমরা কি কি এক্সারসাইজ করব সেটা জেনে নেই। সবার প্রথমে চেস্ট অ্যান্ড ট্রাইসেপসের জন্য পুশ আপ, ডায়মন্ড পুশ আপ, সুডো প্লাঞ্চ পুশ আপ, ডিপস, এই এক্সারসাইজগুলো করতে পারেন। যদি কোনো এক্সারসাইজ কঠিন মনে হয়, তাহলে এর থেকে সহজ ভার্সন, যেমন পুশ আপের পরিবর্তে ইনক্লাইন পুশ আপ বা নি পুশ আপ, ডায়মন্ড পুশ আপের পরিবর্তে ইনক্লাইন ডায়মন্ড পুশ আপ, ডিপসের পরিবর্তে বেঞ্চ ডিপস। আবার প্রতিটি এক্সারসাইজের কঠিন ভ্যারিয়েশনও আছে, মানে যখন আপনি একটি এক্সারসাইজ করতে করতে আপনার কাছে খুবই সহজ মনে হবে, তখন আপনি কঠিন ভ্যারিয়েশনেও যেতে পারবেন। যেমন পুশ আপের অ্যাডভান্স ফর্ম হলো ডিক্লাইন পুশ আপ, ডায়মন্ড পুশ আপের অ্যাডভান্স ফর্ম হলো ডিক্লাইন ডায়মন্ড পুশ আপ। একইভাবে প্রতিটি এক্সারসাইজকে সহজ এবং কঠিন করার টেকনিক আছে, সুতরাং আপনি সবসময় প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারবেন। শোল্ডারের জন্য পাইক পুশ আপ এবং ওয়াল ওয়াক, এই দুইটাই যথেষ্ট। ব্যাক অ্যান্ড বাইসেপ এর জন্য বডি ওয়েট রো, চাইলে টেবিলের নিচ দিয়ে, অর্থাৎ টেবিল বডি ওয়েট রো। যদি তাও না থাকে তাহলে টাওয়াল রো, এটাতে আপনি টাওয়ালের এক পাশ গিট দিয়ে দরজার উপর দিয়ে দরজা আটকে করতে পারেন, অথবা যদি তাও না থাকে তাহলে ডোরওয়ে রো। ব্যাকপ্যাক রো অথবা ওয়াটার বটল রো, ব্যাকপ্যাক কার্ল অথবা ওয়াটার বটল কার্ল। দেখলেন তো বাসায় কত কিছু আছে যা দিয়ে আপনি বাসায় বসেই সব এক্সারসাইজ করতে পারবেন। লেগসের জন্য আপনার জিমের লেগ প্রেস মেশিন দরকার নেই, আপনি বাসাতেই স্কোটস, বুলজেরিয়ান, স্প্লিট স্কোটস, পিস্টল স্কোট, লাঞ্জেস, সিসি স্কোট, আরো অনেক এক্সারসাইজ করতে পারেন। হোম ওয়ার্কআউট করে অনেকে ফল পায় না, তার কারণ একটাই, কারণ এটা না যে সঠিক ইকুইপমেন্ট নেই অথবা পর্যাপ্ত জায়গা নেই। আসল কারণ হলো মানুষ একই জিনিস বারবার করতে থাকে, একই রেপস, একই ইফোর্ট। যদি আপনি 20টা পুশ আপ দেন এবং একই কাজ প্রতিদিন করতে থাকেন, তাহলে সমস্যা হোম ওয়ার্কআউটের না, সমস্যা আপনার ইফোর্টের। তাহলে কোনটা বেটার, হোম ওয়ার্কআউট নাকি জিম? আসল সত্যটা হলো, যদি আপনি ভারী ভারী জিনিস তুলতে চান তাহলে জিম আপনার জন্য উপযুক্ত,
কিন্তু যদি নিজের বডিকে মাস্টার করতে চান তাহলে হোম ওয়ার্কআউট আপনার জন্য বেস্ট। বিগিনারদের জন্য হোম ওয়ার্কআউটই যথেষ্ট। যদি অ্যাডভান্স অ্যাথলেটস হন তাহলেও হোম ওয়ার্কআউট যথেষ্ট যদি স্মার্টলি করেন। ভালো বডির জন্য লোকেশন ম্যাটার করে না, ম্যাটার করে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যদি আপনি খুব দ্রুত এবং ভালো রেজাল্ট চান তাহলে এই সিম্পল ফর্মুলাগুলো প্রতিটি এক্সারসাইজে ফলো করুন। ট্র্যাক প্রোগ্রেস। প্রতিদিন লিখুন কতগুলো রেপস করছেন, কতগুলো সেট করছেন এবং আগের সপ্তাহের থেকে বেশি রেপস বা সেট করার চেষ্টা করুন। সবকিছু ক্যালকুলেটেড, কোনো আন্দাজে নয়। কন্ট্রোল টেম্পো। নিচে নামার সময় 3 সেকেন্ড নিন, 1 থেকে 2 সেকেন্ড থেমে থাকুন, জলদি উঠুন। আপনার মাসল বুঝতে পারবে স্ট্রেস আসলে কি। ট্রেইন ক্লোজ টু ফেইলর। আপনার প্রতিটি এক্সারসাইজের লাস্টের 2 সেকেন্ড এমনভাবে এক্সারসাইজ করুন এবং এতগুলো রেপস মারুন যাতে আপনার নিজের সাথে নিজের লড়াই করতে হয়। ইট এনাফ প্রোটিন। আপনার প্রোটিন পাউডারের দরকার নেই, আপনার প্রোটিনযুক্ত খাবার দরকার। পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ক্যালোরি, পর্যাপ্ত ঘুম, এগুলোই যথেষ্ট। এটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে যেখানে বলবো কিভাবে কোনো ডায়েট ছাড়াই আপনি বাসার খাবার খেয়েই বডি তৈরি করবেন। সব শেষে আপনার শুরু করার জন্য কোনো জিমের দরকার নেই, শুধু দরকার একটি সিদ্ধান্ত। একটি সিদ্ধান্ত অপেক্ষা না করার, একটি সিদ্ধান্ত দোষারোপ না করার, একটি সিদ্ধান্ত আজকেই শুরু করার। তাহলে আপনার ফ্লোরই হয়ে উঠবে জিম, আপনার ওয়াল হয়ে উঠবে একটি ইকুইপমেন্ট এবং আপনার বডি অলরেডি একটি মেশিন। তাই এটা বলা বন্ধ করুন যে আমি জিমে ভর্তি হওয়ার পর শুরু করব। এখনই শুরু করুন, বাসায় বসেই শুরু করুন এবং নিজেকে এমন কিছুতে পরিণত করুন যাকে নিয়ে আপনি গর্ব করবেন।